নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, শীতের মরশুম শুরু হলেই বাড়ির বাচ্চারা এমনকি প্রাপ্তবয়স্করাও ঠান্ডা জলে স্নান করতে অনীহা প্রকাশ করে, তাই গরম জলে স্নান করতে শুরু করে দেয়। কিন্তু প্রতিদিন গরম জলে স্নান করা কি ভালো? উত্তরটি হলো, প্রতিদিন গরম জলে স্নান করা ভালো হতে পারে যদি তা শরীরের বা মানসিক অবস্থার জন্য উপকারী হয়। তবে ত্বক বা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থাকলে খুব গরম জল ব্যবহার এড়ানো ভালো, কারণ প্রতিদিন গরম জলে স্নান করলে ত্বকের প্রাকৃতিক তেল বেরিয়ে যায়, ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। তাছাড়া প্রতিদিন গরম জলে স্নান করলে নখ নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। প্রশ্ন, শরীরে একাধিক ট্যাটু করা থাকলে কি রক্তদান করা যায়? উত্তরটি হলো, আসলে শরীরে ট্যাটু করার পর 6 মাস পর্যন্ত রক্তদান করতে নিষেধ করা হয়, কারণ ট্যাটু করার সময় যদি সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ না করা হয় তাহলে রক্তবাহিত রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে যদি শারীরিক অবস্থা একেবারে সুস্থ থাকে তাহলে 6 মাস পর রক্তদান করা যেতে পারে। প্রশ্ন, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হলো তাজমহল, যা ভারতবর্ষ দেশে অবস্থিত। কিন্তু তাজমহলে রাতে আলো জ্বালানো হয় না কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে তাজমহল তৈরিতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, যা আলোতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। তাই রাতে তাজমহলের উপর লাইট জ্বালানো হলে পোকামাকড় তাজমহলের দিকে আকৃষ্ট হবে এবং সাদা মার্বেলের উপর বসে ক্ষতি করবে। তাছাড়া বহু পর্যটকরা পূর্ণিমার সময় তাজমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে, কিন্তু রাতে আলো জ্বালানো হলে এর প্রাকৃতিক সৌন্দর্য কমে যাবে, ফলে পর্যটকদের এই আকর্ষণ কমে যাবে। তাই রাতে তাজমহলে আলো জ্বালানো হয় না। প্রশ্ন, একটি স্পেস স্যুট তৈরি করতে কত টাকা খরচ পড়ে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, একটি স্পেস স্যুট তৈরি করতে খরচ অনেক বেশি হয় এবং এটি বিভিন্ন উপাদান, প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারের উদ্দেশ্যের উপর নির্ভর করে। তবে নাসার একটি স্পেস স্যুট তৈরি করতে প্রায় 110 কোটি টাকা খরচ পড়ে। প্রশ্ন, মুরগির মাংস খেতে কে না ভালোবাসে? তবে এই মাংস প্রতি কেজি 200 থেকে 220 টাকা দামে বাজারে বিক্রি হয়, কিন্তু ভারতের কোন অঞ্চলে এক একটি মোরগের দাম 2.5 লক্ষ টাকা? উত্তরটি হলো, শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে সংক্রান্তির আগে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় অঞ্চলে এক একটি ফাইটার মোরগ 2.5 লক্ষ টাকায় বিক্রি হয়, কারণ প্রতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে এই অঞ্চলে মোরগের লড়াই অনুষ্ঠিত হয়। তাই মোরগের ওজন, গতি এবং লড়াইয়ের ক্ষমতা অনুসারে মোরগের দাম নির্ধারিত হয়। প্রশ্ন, ভাত খাওয়ার পাশাপাশি কিছু মানুষ রুটি খেতেও ভালোবাসে, যা গমের আটা দিয়ে তৈরি করা হয়। কিন্তু টানা 1 মাস রুটি না খেলে শরীরে কী প্রভাব পড়বে? উত্তরটি হলো, টানা 1 মাস গমের আটার রুটি না খেলে শরীরের ওজন কমে যেতে পারে, তবে শরীরে শক্তির অভাব দেখা দিতে পারে।
তাছাড়া শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে এবং পাচনতন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, দোকানে গিয়ে বা শপিং মলে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় কিনতে গেলে তার গায়ে এক্সেল, ডবল এক্সেল লেখা দেখতে পাওয়া যায়, কিন্তু জামা কাপড়ের গায়ে যে এক্সেল, ডবল এক্সেল লেখা থাকে সেই এক্সের অর্থ কি? উত্তরটি হলো, জামা কাপড়ের গায়ে যে এক্সেল, ডবল এক্সেল বা অন্যান্য সাইজ লেখা থাকে সেই এক্সের মানে হলো এক্সট্রা বা অতিরিক্ত, যা পোশাকের আকার বা সাইজ নির্দেশ করে। আবার এল এর মানে হলো লার্জ বা বড়, তাই জামা কাপড়ের গায়ে এক্সেল লেখার মানে হলো অতিরিক্ত বড়। আবার XXL লেখার মানে হলো অতিরিক্ত বড়। ঠিক এইভাবে এক্স এখানে আকারের তুলনায় অতিরিক্ত বা বড়ত্বের মাত্রা বোঝায়। পরের প্রশ্ন, কোনো ঘরোয়া উপায়ে সহজে নাক ডাকা বন্ধ করা যায়? উত্তরটি হলো, ঘুমানোর অবস্থান কিছুটা সময় পরপর পরিবর্তন করে নাক ডাকা বন্ধ করা যেতে পারে। তাছাড়া প্রতিদিন 1 চামচ করে মধু খাওয়ার মাধ্যমে নাক ডাকা বন্ধ করা যেতে পারে, কারণ মধু একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শ্বাসনালীকে শিথিল করে এবং গলা পরিষ্কার রাখে। তবে গরম জলের সাথে মধু এবং আদা মিশিয়ে খেলেও নাক ডাকা বন্ধ হতে পারে। পরের প্রশ্ন, গ্রামের কথা বললেই বেশিরভাগ মানুষ মনে করে যে কাঁচা রাস্তা বা দরিদ্র মানুষের বাস বা শিক্ষার অবনতি, কিন্তু ভারতের কোন গ্রাম এশিয়ার সবথেকে ধনী গ্রাম হিসেবে পরিচিত? উত্তরটি হলো, গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত মাধোপুর গ্রাম ভারতের সবথেকে ধনী গ্রাম এবং এশিয়ার সবথেকে ধনী গ্রাম হিসেবে পরিচিত, কারণ এই গ্রামের প্রায় 1200 পরিবার বিদেশে থাকে, আর এইসব পরিবারের লোকজন বিদেশে ভালো অর্থ উপার্জন করে ভারতে পাঠায়। তবে জানা যায় এই গ্রামের 17টি ব্যাংকে প্রায় 7000 কোটি টাকা জমা রয়েছে। এমনকি এখানে পর্যাপ্ত সেবা সুবিধা, উন্নত অবকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি দেখা গেছে। প্রশ্ন, শীতের রাতে ঘুমোতে যাওয়ার আগে কি খেলে টানা 2 ঘন্টা শক্তি জমে থাকে? উত্তরটি হলো, শীতের রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস উষ্ণ গরম দুধ কেশর মিশিয়ে খেলে। বন্ধুরা, আজ এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।